মনোনয়ন দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মনোনয়ন ঘিরে সাজু সাজু রব তৃণমূলে। মনোনয়ন দাখিলের পর অভিষেক যান আসানসোল। সেখানে তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহার হয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে রাজভবনের সেদিনের সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ। মহিলার বয়ানের সঙ্গে কতটা মিলল তা খতিয়ে দেখা হবে। রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে আগেই চিঠি দিয়েছিল লালবাজার, কিন্তু রাজ্যপাল বিবৃতি দিয়ে রাজভবনে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করে দেন। সেখানকার কর্মীদের সহযোগিতা করতেও নিষেধ করেন। লোকসভা নির্বাচনের আগেই বাহিনী 2 কোম্পানিকে পাঠাতে হয়েছিল ভিন রাজ্যে। এবার জেলার ভোট সামলাতে 3000 পুলিশ কর্মীকে সেখানে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। কলকাতায় ভোট গ্রহণের প্রায় 3 সপ্তাহ আগে এত সংখ্যক পুলিশ কর্মীকে জেলায় পাঠিয়ে দেওয়ায় শহরে পুলিশের কাজকর্ম নিয়ে অনিশ্চয়তা। বারুইপুরে মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ। 4 জন সাব ইন্সপেক্টর সহ 13 জন পুলিশ কর্মী জখম হন। বারুইপুরের বৃন্দাখালী এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধরের অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী যায় এলাকায়। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার হেমাদপুরে গাড়ির শোরুমে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলে। দমকলে 3টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবল জল সংকটের মুখে পড়তে পারে শিলিগুড়ি। তিস্তা নদীতে শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। 1 মাস পানীয় জল সরবরাহের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা। পরিস্থিতি মোকাবিলায় জলের ট্যাঙ্ক ও পাউচের ব্যবস্থা করা হচ্ছে। জরুরিকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে একজোড়া হাতির প্রাণ বাঁচালেন চালক। ডুয়ার্সের হাসিমারা থেকে মাদারিহাটের মধ্যের ঘটনা। জানা যাচ্ছে, আলিপুরদুয়ার থেকে এনজেপিগামী টুরিস্ট এক্সপ্রেসের চালক কাজল চন্দ ও বি দেবনাথ লক্ষ্য করেন রেলের লাইন পার হচ্ছে 2টি হাতি। সঙ্গে সঙ্গেই তাঁরা ট্রেন থামিয়ে দেন। রেল চালকের তৎপরতায় হাতির প্রাণ রক্ষা পায়। বেসরকারি বাসে টাঙাতে হবে সরকার অনুমোদিত ভাড়ার সুস্পষ্ট তালিকা। সঙ্গে রাখতে হবে অভিযোগ জানানোর ব্যবস্থাও। গত বছর বেসরকারি বাসের ভাড়া সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আঞ্চলিক পরিবহন দফতর সম্প্রতি নতুন করে বাস মালিক সংগঠনগুলিকে এই নির্দেশ পাঠিয়েছে। কালবৈশাখী মোকাবিলায় প্রস্তুত পুরসভায় জরুরি বৈঠক করেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার তুমুল বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে। মেয়র পরিষদ, পুরসভার আধিকারিক ও নিকাশি তারক সিং এর সঙ্গে বৈঠক করেন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা। ভারী বৃষ্টি 2 মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। কালবৈশাখী সতর্কতা 2 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার এবং রবিবার দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। কংগ্রেসকে ভোট দিলেই ফের বাবরি মসজিদ তৈরি হবে ভারতে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। উড়িষ্যায় ভোট প্রচারে করতে গিয়ে হিন্দুদের ভয় দেখাতে এই বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর। বাবরি মসজিদ তৈরি হওয়া আটকাতে গেলে বিজেপিকে 400 আসনে জেতাতেই হবে বলে জানিয়েছেন মন্ত্রী। গোটা আম আদমি পার্টি নাকি আবগারি দুর্নীতি মামলায় জড়িত, এমনই বিস্ফোরক চার্জশিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পেশ করতে চলেছে। কোনো সর্বভারতীয় দলের বিরুদ্ধে এই প্রথম এমন অভিযোগ উঠেছে। অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মামলার রায়দানের পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমন বিস্ফোরক চার্জশিট আদালতে পেশ করবে বলে খবর। বিজেপির কর্ণাটক ইউনিটের সোশ্যাল মিডিয়ায় আহ্বায়ক প্রশান্ত মাকানুর সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর পোস্ট করেন বলে অভিযোগ, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ ওঠে। সেই সঙ্গে ঘৃণা প্রচার করার অভিযোগও ওঠে। কর্ণাটক বিজেপি সোশ্যাল মিডিয়া আহ্বায়ককে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। নিজে ভোট দিলেন না, তার ভোট দিলেন তার নাবালক ছেলে। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করলেন তার বাবা, বিজেপি নেতা। ঘটনা প্রকাশ্যে আসতে বেশ অস্বস্তিতে রাজ্য বিজেপি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রস্তুতকারী সংস্থাগুলির একের পর এক বিবৃতির পর আরও চিন্তা বাড়ছে টিকা গ্রাহকদের। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ ছিল বলেই দাবি করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট। অন্যদিকে বিতর্কের মাঝে মুখে কুলু পেটেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীদের গণছুটির বিতর্কে নয়ামোড়। 25 জন বরখাস্ত কর্মীদের চাকরি পুনর্বহাল করল এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেওয়া কর্মীদেরও দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফের রণবীর কাপুরের রামায়ণ নিয়ে বিতর্ক। এর আগেও শোনা গিয়েছিল রামায়ণের শুটিং আর্থিক কারণে প্রায় বন্ধের পথে। সমস্যা কাটিয়ে ছবির শুটিং শুরু করেছে পরিচালক নীতিশ তিওয়ারি। এবার রামায়ণের সত্ত্ব নিয়েই 2 প্রযোজনা সংস্থার মধ্যে অশান্তির দানা বেঁধেছে। আর এই বিতর্কের মাঝে পড়েছেন দক্ষিণে তারকা যশ। অগ্নিসাক্ষী মেনে 7 পাঁক ও সিঁদুরদান সবটাই সারলেন টলিপাড়ার 2 জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। ভক্তদের সব কৌতূহলের অবসান ঘটিয়ে শেষমেশ 4 হাত এক হল তাঁদের।
টি-20 বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন কোচের নিয়োগ করা হবে, দেওয়া হবে বিজ্ঞাপন ও আবেদন করতে পারেন রাহুল দ্রাবিড়। সেই সুযোগ থাকছে তার সামনে, জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। ধর্মশালায় বিরাট কোহলি দুর্ধর্ষ একটা ইনিংস খেললেন। পাঞ্জাব কিংসকে 60 রানে হারিয়ে আইপিএলের প্লে অফে দৌড়েও থাকলো আরসিবি, আর পাঞ্জাব কিংস আইপিএল থেকে ছিটকে গেল।